হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চন্দনা, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দনাস টাইম লাইন। আজকে আগের দিনের থেকে একটু বেটার আছি, বাট কাশিটা এখনো কমেনি। ওইটা নিয়ে গলাটা একটু ভারী ভারী হয়ে আছে। এছাড়া তো আজকে একটা স্পেশাল ডে আছে, সেটা আমি পরে তোমাদের জানাচ্ছি। কাজে দেখালাম আমি চুলটা দেখে বেরিয়েছি, খুব একটা খুব সুন্দর লাগছে। মানে আমার খুব পছন্দ হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। ও অ্যাকচুয়ালি পিঙ্ক কালার পছন্দ করে, বাট পিঙ্ক কালার ছিল না বরাবর। যেগুলো ছিল সেগুলো কোয়ালিটি ভালো ছিল না, মানে ওয়াটারপ্রুফ ছিল না। আর যেটা কিনেছি সেটা ওয়াটারপ্রুফ আছে, প্লাস একটা ব্যাগের ওপরে না দেখিয়েছি তোমাদের, ব্যাগের ওপরে একটা কভার আছে, বর্ষাকালে যাতে ভিজে না যায় সেই জন্যই ওই ব্যাগটা নেওয়া। আর ওই ব্যাগটা আমি গ্যারান্টি দিতে পেরেছি, আর ওই ব্যাগগুলোর কোনো গ্যারান্টি নেই। তো ওইটাই বলছি। তো চলো ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, এখন তোজোর বাবার সাথে খেলছে সকালবেলা, আজকে স্কুল যায়নি। তো এখন যেটা নিয়ে খেলছে না, এটা হলো একটা জল তরঙ্গ সেট ছিল, যেটা সোহনের ছিল। তো ওখানে গিয়ে খেলতো, জানি না কী করে ভেঙে দিয়েছে। তো এখন ওগুলো নিয়ে খুলে খুলে চলে এসছে। তো এখন ওগুলো নিয়ে খেলা হচ্ছে। ওর কোনো জিনিস টেকে না। আজকে একটা গাড়ি কিনলাম, কালকে সেটা হয়ে গেল সেকেন্ড হ্যান্ড, মানে সেটা ভেঙে চুরে একাকার হয়ে যায়। মানে ওটা আর কিছু রাখার মতো থাকে না, চাকা থাকে না, নালে মানে চাকাটাই মেন থাকে গাড়ির। তো গাড়ির চাকা চলে গেছে। তো এখন ব্যাস খেলা কমপ্লিট হয়ে গেছে। এখন পড়েছে টুকুর কালার নিয়ে, এবার কালারটাকে 12টা বাজাবে। তো নিতে গেলেই তো হাজারো চিৎকার শিখেছে, এখন হাত থেকে কিছু নেওয়া যায় না, নিলেই চিৎকার করে। দেখাচ্ছি তোমাদের, দেখো। ততক্ষণ খেলুক, ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই। কাকিমা এসছে, টুকু আছে, তো সবাই মিলে চা খাওয়ার একটা মজাই আলাদা। তো আমরা চাটা খেয়ে নিই। আর ওদিকে টুকুর রং নিয়ে নিয়েছে বলে টুকুর বেচারার মন খারাপ। আসলে ও খেয়ে নিয়ে টাকা দিয়ে দিয়ে রঙগুলো বাবার কাছ থেকে মার কাছ থেকে নিয়ে নিয়ে, তো সেই জিনিসগুলো নষ্ট করে দিলে সত্যিই খারাপ লাগে। তো কিছু করার নেই, ছোটো যেহেতু সবার, তো কেউ কিছু বলতেও পারে না, উল্টে ওকেই বকা দেয়। তো ওই কারণে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছে, বাট তবুও কিছু বলে না, দেয়। কিন্তু সব বেশি নষ্ট হয়ে গেলে তো মন খারাপ লাগে না। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গেম। তো বন্ধুরা, আজকে হলো একাদশী। তো আজকের জন্য আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, কেন টম বেরোবে, বুবাই বেরোবে, তো তাদের টিফিনের মধ্যে সাবু মাখা দেবে, ফল আর মিষ্টি দেবে, তো সেটা রেডি করতে হবে। তো আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, আর মা ওইদিকে করছে সাবুটাকে চটকাচ্ছে ভালো করে। তবে হ্যাঁ, এবারের সাবুটা একটু ভালো হয়েছে, ভালো মানে অনেকটা ফুলেওছে আর নরমও হয়েছে। এই যে দেখো, বেশ বড় দানার সাবু। আগের বারেও বড় দানার সাবুই ভিজিয়েছিল, কিন্তু একটু বাজে খেতে, মানে সে কেমন চেবানো যাচ্ছিল না। তো যাই হোক, সব রেডি হয়ে গেছে, বুবাইকে দিয়ে দিচ্ছি, বুবাই বেরিয়ে যাচ্ছে। আর এবার টমকেও রেডি করে দেবে, টমও বেরিয়ে যাবে। তো ওরা বেরিয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। বাবা, তুমি পরীক্ষা দেবে তো? বাই বাই করো, বাবাকে বাই বাই করো, বাবাকে টাটা করে না বলতে নেই। উমা দাও, টাটা করে যাও, যাও বাবা গাড়ি আনবে, উমাদের টাটা করে, উমাদের টাটা, উমাদের, উমা কিরম ভাবে দিতে হয় দে, তো যে উমাদের
তুমি কিরম ভাবে উমা দাও দাও আর হবে না। তো আজকে বন্ধুরা একাদশী, তো আজকে একটা খুব বোরিং ডে কাটতে চলেছে, কারণ আজকে সেরকম রান্না বান্না নেই। তো আজকে দুপুরবেলা সঙ্গে তোদের যেটা হবে সেটা টুকুর সাথে খাবে, কারণ আমি বলেছিলাম স্পেশাল ডে, তো আজকে টুকুর জন্মদিন। তবে একাদশী পড়ে গেছে বলে কিছুই হচ্ছে না। তবে ওর মা পায়েস করছে, 5 রকম ভাজা করছে, এগুলো দিয়ে ওকে দুপুরবেলা খাওয়ানো হবে, সেটা আমি শেয়ার করব। আর হলো সত্যি কথা বলতে কেকটা তো ফ্যাশন, বাট তবু পায়েসটা খাওয়াচ্ছে, এটাই মেন আমাদের বাঙালিদের ক্ষেত্রে, তো ওটাই হবে। আর এছাড়া আর কিছু নেই আজকে সারাদিন, মানে দুপুরবেলা খাওয়া ছাড়া আবার রাত্রিবেলা লুচি পরোটা হবে, ব্যাস ওইটুকুই। আর সন্ধ্যাবেলা কি করবো, আজকে সন্ধ্যাবেলা পাপানের পর আছে, সেরকম কিছু নেই। আর হ্যাঁ, যদি কিছু হয় তো আমি তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো, ঠিক আছে? যাই হোক, চলো সঙ্গে থাকো। চলো বন্ধুরা, বলেছিলাম না আজকে একটা স্পেশাল ডে, তো স্পেশাল ডেটা এটাই হলো, আজকে টুকুর জন্মদিন 18ই মার্চ। তবে আজকে একাদশী বলে কিছু সেলিব্রেট হলো না, তো খুব খারাপ লাগছে। বেচারা জন্মদিনের একটা এক্সাইটমেন্ট না থাকে যে আমার জন্মদিন, তো কিছুই হয়নি এবছর, কিছুই না, যদি ওই আশীর্বাদটুকু হয়েছে আর ওর মা পায়েস করে দিয়েছে, ব্যাস। তো যাই হোক, আশীর্বাদটা করে নিই, তোমরাও আশীর্বাদ করো যাতে ও বড়ো হয় আর ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, ঠিক আছে? আর ওকে এই জন্মদিনেই ব্যাগটা দেওয়া হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওর জন্মদিনে না বাবা আর মাই আশীর্বাদ করেছে, কারণ আমরা করতে পারবো না, কারণ আমরা তো যেহেতু একটা আশীর্বাদ মানে ঠাকুরের হিসাবে একটা বছর বলে আমরা কিছু করতে পারবো না শুভ কাজ। তো সেই জন্য মা আর মানে ওর মা আর বাবা আশীর্বাদ করেছে, এটা ওর মা আর মানে কাকিমা আমাদের, আর ওটা কাকু ছিল, ঠিক আছে? তো আশীর্বাদ পর্ব হয়ে গেলে খাওয়া দাওয়ার পর্ব, তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর কিছু করলাম না, নিরামিষ, ওই ডাল 5 রকম ভাজা আর পায়েস দিয়েছিল, তো এইটাই জাস্ট। আর এরপরে আমি তোমাদেরকে আর সেরকম কিছু হয়নি বিকালের দিকে, না কিছু হয়নি, হবে কালকে মানে পরের দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চল। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে, মানে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে, বাইরেটা দেখে মনে হবে সন্ধ্যে 6টা বাজে, মানে এত বাজে অবস্থা, বৃষ্টিও পড়ছে, তার মধ্যে মেঘলা ওঠা, আমার অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে। সত্যি কথা বলতে শরীরটা ভালো নেই, এখন এই ওয়েদার থেকে মনে হচ্ছে আরো যেন খিচড়ি অবস্থা। তার মধ্যে একাদশী, এমনি বোরিং যাচ্ছে সারাদিন, আর সবথেকে বড় কথা মেয়েটাকে জন্মদিন, কিছু তো হচ্ছে না। দুপুরবেলা একটু আশীর্বাদ করা হয়েছে ঘরে, কাকু আর কাকিমা, আমরা করতে পারবো না, সেই জন্য সন্ধ্যের মধ্যে কিছু হয় কিনা সেটা দেখা যাবে কি হয়। যদি কিছু হয় তো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো কি হয়েছে? তবে কিছুই যখন হয়নি তবুও মনটা খারাপ হয়ে যাবে না, জন্মদিন কিছুই হলো না, তাই ওর মা ওকে নিয়ে একটু সোনারপুর ঘুরে এসছে, ওকে একটা জামা কিনে দিয়েছে, লেগিংস কিনে দিয়েছে, যে পেন ব্যাগটা কিনে দিয়েছে, আর পুচকের জন্য কালার্স এনেছে, মানে একটু হলেও মনটা একটু ভালো লাগে যে জন্মদিনের দিন একটু ঘুরে এসছে, এটাই অনেক, ঠিক আছে? তো যাই হোক, জামাটা সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরাও জানিও জামাটা কেমন হয়েছে, একটু নতুন স্টাইলের জামাটা, বেশ সুন্দর, ভালো হয়েছে, অকেশনেও পরতে পারবে। আর আজকে যেহেতু একাদশী, তো আমাদের আজকে রাতে ছিল আলুর তরকারি, এটা কাসুরি মেথি দেওয়া আলুর তরকারি, বেশ ভালোই লাগে, নিরামিষ। আর হয়েছিল পরোটা আর বেগুন ভাজা। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিয়েছি আজকে কি মেনুতে আছে রাতে। আলুর তরকারি, ওটা কাসুরি মেথি দেওয়া আছে, নিরামিষ আলু তরকারি, বাট কাসুরি মেথি দিয়ে আলু তরকারিটা বেশ টেস্টি হয়। আর ছিল পরোটা, তো দুটোই আমার হয়ে গেছে। আর বেগুন ভাজাটা আমি দেখালাম না, কারণ ওটা একটু পরে করবো, কেননা রাতের দিকে সবাই যখন আসবে তারপরে, কারণ একটু গরম গরম না হলে ভালো লাগবে না, সারাদিন পর খাওয়া তো। তো এই হলো আজকের মেনু। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সেরকম কিছু ছিল না স্পেশাল, জাস্ট নর্মাল রুটিন ছিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো, প্লিজ।